আল্লাহ জানায় দিলেন পয়গম্বর আপনি কাফিরদের জানিয়ে দেন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন সৎ কাজের আদেশ দিতে 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 মরবা এই সমাজ তাতে শুদ্ধ হবে না। নামাজ পড়তে বলা সহজ, কোনো বাধা আসে না, কোনো রিস্ক নাই। রোজা রাখতে বলা সহজ, জিকিরের দাওয়াত দেওয়া, হালকায় জিকিরের দাওয়াত দেওয়া সহজ, চরমনায়ের মাহফিল টঙ্গির ইস্তেমার দাওয়াত দেওয়া সহজ, দরুদের দাওয়াত দেওয়া সহজ, ইস্তেগফারের দাওয়াত দেওয়া সহজ, দান করার দাওয়াত দেওয়া সহজ। তবে রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা থাকতে পারবে না, এটা গিয়া বুক চিতিয়ে বলাটা সহজ নয়। নামাজ চলাকালীন কিংবা আযানের সময় এলাকার কোন দোকানের মধ্যে টিভি চলতে পারবে না, এটা বলা অতটা সহজ নয়। একটা চা দোকানে কয়টা চা বিক্রি হয়, কয় টাকা পুঁজি লাগে? 10,000 টাকার পুঁজি হলে একটা চা দোকানে ভরপুর চা দরকার সব আনা যায়। কয় কাপ চাই বা বিক্রি করে, কয়টা পানের খেলেই বা বিক্রি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করার পর কয় টাকাই বা আয় হয়? অথচ 10,000 টাকার পুঁজির দোকানটায় 40,000 টাকার টিভি লাগায় রাখছে। তুমি সেখানে গিয়া বলবা, এরে পানওয়ালা, এ চা দোকানদার, 10,000 টাকা দিয়া পুঁজি 40,000 টাকার টিভি কিনলে গিয়া লাগাইছ, এই এলাকায় আর দোকান দিতে পারবি না, অথবা টিভি বন্ধ কর। আজকে বলে গেলাম, আগামীকালকে যদি টিভি দেখি তোরেও পিটামু, টিভিও ভাঙমু। এটা বলা সহজ না কঠিন? কিন্তু একটা সূত্র শুনে নাও আমার ভাই, সৎ কাজের আদেশ দিতে 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 মরবা এই সমাজ তাতে শুদ্ধ হবে না। আপনার এলাকায় একজন দরবেশ আছে, 24 ঘন্টা পাগড়ি বাঁধা থাকে, হাতের মধ্যে তসবিহ। আপনি কাজ করেন, কথা বলেন, আপনি দোকানে আলু মাপেন, চাউল মাপেন, মরিচ মাপেন, হলুদ মাপেন, আর কাস্টমারের সাথে কথা বলেন, কিন্তু দরবেশ তখনও বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহাজ্জুদও বাদ দেয় না, ইশরাক আওয়াবিনও বাদ দেয় না, শাস্ত্রের নামাজও বাদ দেয় না, জিকির বাদ দেয় না, তেলাওয়াত বাদ দেয় না, দৈনিক 1000-এর উপরে রাসূলের দরুদ পড়ে, মক্কা মদিনায় গিয়ে ইতিকাফ করে, ইবাদতের শেষ নাই, দান সদকাও করে, কিন্তু এলাকায় জুয়া হয়ে কোনোদিন গিয়া বাধা দেয় নাই, এলাকার মধ্যে হারামি বজ্জাতি হয়ে কোনোদিন বাধা দেয় নাই। আল্লাহ জানায় দিলেন পয়গম্বর আপনি কাফিরদের জানিয়ে দেন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এ কাফিরের দল, ভালো করে শুনে ল, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করিস না, তোরা যার ইবাদত করিস, পূজা করিস, আমি তার পূজা করি না। আমি যে ইবাদত করি তোরা সেই ইবাদত করিস না। এই একটা কথাই ঘুরাইয়া ফিরে আমার রাসূলকে দিয়া আল্লাহ কাফিরদের কয়েকবার বলাইছেন। এখানে ইবাদতের গুরুত্ব আল্লাহ বুঝাইছেন, আর একটা বুঝাইছেন মুসলমান কোনদিন ইসলাম বিদ্বেষী বেধর্মী অমুসলিমের কোনো অনুসরণ করতে পারে না। ওদের পথ আলাদা, আমাদের পথ আলাদা। পয়গম্বর আপনি বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবা, আমাদের কর্মফল আমরা ভোগ করব। ওরে আমার ভাই, আমার রাসূলকে নারী দেবেন, বাড়ি দেবে, আমার রাসূলকে গাড়ি দেবে, ক্ষমতাও দেবে, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার অনুমতিও দেবে, শুধুমাত্র বিরুদ্ধে বলতে নিষেধ করেছে। ওরে আমার ভাই, আমার রাসূলকে সবাই আলামিন মেনেছে, সবাই আলামিন বলেছে। আমার রাসূল যতদিন শিরকের বিরুদ্ধে দাওয়াত দেন নাই, ততদিন পর্যন্ত কাফেররা আল আমিন বলেছে। ইমাম সাহেব, খতিব সাহেব যখনই বয়ান করবেন, কত সুন্দর ইমাম, কত খতিব, এমন ভালো খতিব হইতে পারে না। এক জুমায় বলল, সুদের কারবার যারা করে ওরে নাফরমানের দল। আমার রাসূল বলেছেন, এক যারা ইমাম থাকলেও কোনো না কোনো দিন জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
কোনো না কোনো দিন জান্নাতে যাবে। একবার ঈমান আনার পর যদি মুরতাদ না হয়, শিরিক না করে, কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আর আমার আল্লাহ বলেন যে সুদখোর ওর চিরস্থায়ী জাহান্নামী। আবু জাহেল যেমন জাহান্নামে জ্বলবে, সুদখোর তেমনি জাহান্নামে জ্বলবে। আবুল আহাব, উতবা, সাইবা, ফিরআউন, নমরুদ, হামান যেমন চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে, সুদখোর তেমন জাহান্নামে জ্বলবে। এর মানে কি দাঁড়ালো? যে সুদ খায় ওর নামাজ পড়লেও লাভ নাই, ও চিরস্থায়ী জাহান্নামী। রোজা রাখলেও লাভ নাই, চিরস্থায়ী জাহান্নামী। এই সুদখোর মানুষগুলো এখন নেতৃত্ব দিচ্ছে। ইমাম সাহেব কথাটা বলার পরেই মসজিদের বাইরে দেখবেন গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। সভাপতি ডাক দিয়ে বলবে, ইমাম সাহেব তো এতদিন ভালোই ছিল, কার জানি বুদ্ধি লইছে।